এরপর দেখো এক্ষেত্রে কত সময় লাগবে তার। তা আমরা একটু আগে কিন্তু ওই যে টাইমের সূত্রটা ইউজ করেছি একটু আগে, তাই না? টাইম সমান কি জানি আমরা, বলতো? টি সমান বলেছি ওটা সর্বজনীন সূত্র, তাই না? সেটা হলো ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ভিটা কিন্তু নৌকার বেগ। ওকে, তাহলে ডি ডি মানে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার ডিভাইডেড বাই ভি মানে হলো 4 সাইন আলফার মান কত, 90 ডিগ্রি। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মান আসবে না হলো 0.5 আওয়ার। কি আসবে না? 0.5 আওয়ার। অর্থাৎ তার এত সময় লাগবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেরটা যদি আমরা দেখি, এক্ষেত্রে পাড় বরাবর দূরত্ব কত? পাড় বরাবর দূরত্বটা কত তার? পাড় বরাবর দূরত্ব মানে কি বলতো? এই যে এই যে এখান থেকে যদি একটু দূরত্ব অতিক্রম করে সেটা হলো পাড় বরাবর দূরত্ব। অর্থাৎ এই সোজাসুজি এ গিয়েছে কোথায়? এই জায়গায় গিয়েছে। তাহলে পাড় বরাবর সে কতটুকু এসেছে? পাড় বরাবর সে এতটুকু এসেছে যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু। পাড় বরাবর সেখান থেকে এতটুকু এসেছে, তাই তো? পাড় বরাবর সেখান থেকে এতটুকু এসেছে, মানে পাড় থেকে এতটুকু সে সরে গেছে। পাড় ছিল এইখানে, বাট সরে গেছে কোথায়? এখানে যাওয়া মানে কি এখানে আসা, এখানে যাওয়া মানে কি এখানে আসা। ক্লিয়ার বিষয়টা? মানে এইটুকু দূরত্ব সে গিয়েছে। দেখো তো এইটুক যা, আমরা যদি এটা একটু আর একটু যোগ করে দিই, এইটুক যা এখান থেকে এইটুক টানা। দেখো তো এইটুক টানা, এইটুক টানা। দেখো তো ভালো করে দেখো তো। এইটুক কিন্তু তাই, এইটুক কিন্তু তাই। এখন আমরা এক কাজ করি, এই ভেক্টরকে সরিয়ে এখানে আনি একটু, এই ভেক্টরকে সরিয়ে এই জায়গায় আনি, এইভাবে আনি। তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল না? এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু ভিটি। সূত্র জানি না আমরা? এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র জানি না? জানি। তো এই ভি মানে কি বলতো? এই ডাব্লু, এই যে লব্ধি বেগ ডাব্লু। তো দেখো এখান থেকে এস ইকুয়াল টু কে লেখা যায়? ডাব্লু। ডাব্লু মানে কি বলতো? এটা যদি একটা সামান্তরিক হয় এবং এটা যদি এই ভেক্টর আর এই ভেক্টরের ক্রিয়াবিন্দু হয়, তাহলে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল হলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী লিখতে পারবো লব্ধি বেগ সমান রুট ওভার ইউ স্কোয়ার মানে 2 স্কোয়ার যোগ ভি স্কোয়ার মানে 4 স্কোয়ার যোগ 2 ইউ ইন্টু ভি কজ কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এটা তার সাথে কি টি গুণাক, তাই তো? তাহলে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার মানে 4 যোগ 4 স্কোয়ার মানে কত?